বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা সবাই অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছি। তো চলো অঙ্ক পরীক্ষার শর্ট টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরটা একটু মিলিয়ে নিই। তো আমাদের যেটা ফার্স্ট দাগে যে প্রশ্নটা এসেছিলো, এই প্রশ্নটার উত্তর হচ্ছে ডি দাগ হবে তোমার 1690, ঠিক আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের অঙ্কের ক্ষেত্রে এসেছিলো, আমরা জাস্ট উত্তরগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। আর পরীক্ষা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। তো এটার উত্তর হচ্ছে π/5 অর্থাৎ ডি দাগ। তারপরে চলে যাব 3 দাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যেটা আমাদের অ্যান্সার বেরিয়েছে সেটা হচ্ছে 6, উত্তর হচ্ছে 6। তারপরে আমরা চলে যাব 4 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো এই 4 দাগের প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ডি দাগ 1/√24। তারপরে যে 5 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো এই 5 দাগের প্রশ্নে আমাদের উত্তর হচ্ছে সি দাগ π/2। তারপরে আমাদের 6 দাগের প্রশ্নে আমরা চলে যাব। 6 দাগের যে প্রশ্নটা আমাদের রয়েছে, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে বি দাগ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে 7 দাগে যে প্রশ্নটা রয়েছে আমাদের, দেখো 7 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এ দাগ π/3। তারপরে 8 দাগে আমাদের যে প্রশ্নটা এসেছিল, 8 দাগের প্রশ্নটার অ্যান্সার হচ্ছে বি দাগ। তারপরে আমরা চলে আসবো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন আমাদের যেটা এসছে, দেখো 9 দাগের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে 0.39 অর্থাৎ এ দাগ। তারপরে 10 দাগের প্রশ্নে যে প্রশ্নটা আমাদের রয়েছে, 10 দাগের প্রশ্নে আমাদের অ্যান্সার হবে কিন্তু বি দাগ। তো এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। ওভারঅল পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, কারণ সায়েন্সের সাবজেক্ট যারা সারা বছর ভালোভাবে প্র্যাকটিস করেছো তারাই ভালো পরীক্ষা দিতে পারবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সায়েন্সের টিচারের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম যে না, প্রশ্ন ওভারঅল মোটামুটি এসছে, যে খুব কঠিন সেটাও বলেননি বা খুব সহজ সেটাও বলেননি। তো আশা করি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। তো কেমন হলো পরীক্ষা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।